একাদশীর আগের দিন প্রস্তুতি। রাতে করলাম সবার পছন্দের ফ্রাইড রাইস আর চিলি পনির। সকাল থেকে রাত ছোট্ট একটি ব্লগ তোমার সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে বিছানার চাদরটা তুলে রাখলাম, এটা পরে কাজ টাইম নেই, তো সকাল সকাল একটু বিছানার চাদরটা পেতে দিলাম। এটা কাঁচা চাদর, আর এগুলো এখন এরম করে রেখে দিয়েছি, এখনও গোছাবার টাইম নেই, তো ওরমভাবে রেখে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, চালটা ধুয়ে তুলে দিলাম। আজকে রান্না হবে রসা। 5 রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বড়া করে রসা হবে ঝিঙে, আলু, কাঁচকলা দিয়ে। আর লঙ্কাগুলো নিয়ে এসেছিলো, তো বোটা ছাড়িয়ে রাখা হয়নি, টিস্যু পেপার আর দিয়ে আর বোটা ছাড়িয়ে রাখলে ফ্রিজের মধ্যে ভালো থাকে। তো ঝিঙে দিয়ে করব, আলু, কাঁচকলা, একটু পটল ভেজে নিলাম আর ঝিঙেটাকে তারপর ভাজছি। আর এই যে 5 মেশালি ডাল, এর মধ্যে কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে একটু চটকে নিয়েছি। এবার এগুলোকে বড়ার সাইজ করে কড়াতে ভেজেছি। কড়াটা একটু মানে কাঁচকলা ভেজেছি, কড়ার গায়ে লেগে গেছিলো, তাই কালো কালো হয়ে আছে। তো যাই হোক, ওর মধ্যেই তেল দিয়ে আবার ভেজে নিলাম। আর এদিকে মিক্সারের মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাকেও আবার ভাজা ভাজা করে নিলাম। সবজির সাথে জল ঢেলে দিয়েছি, এখন একটুখানি সাঁতলে নেবো। তো ঝিঙে, বড়ি সব কিছু দিয়ে দিয়েছিলাম, আর একটু পকোড়া আলাদাভাবে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই আবার একটু কুমড়োর পকোড়াও করে নিলাম। এখন সাঁতলে নিলাম জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু চিনি দিয়ে। আর এটা হয়ে গেছে, ফুটিয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম। এই যে পকোড়া আর একটু বাদামও ভেজে নিয়েছি। ব্যাস, এই সাদামাটা রান্না বান্না, আমারও বেরোবার আছে তাই। তো আমি এগুলো রান্না করে তারপরে রান্নাঘরে যে কটা বাসন পড়ছিল সেগুলো মেজে নিয়েছি। প্রভু ওদিকে তৈরি হচ্ছে সেবা দেওয়ার জন্য ভগবানকে। তো আমি তার ফাঁকে এই বাসনগুলো মেজে নিয়ে তারপর জামা কাপড় পরে নেবো। আর বাসনগুলো মেজে রাখলে খুব সুবিধা হয়, যখন আসবো তখন আর অতটা ঝামেলা থাকে না। এই যে ভগবানকে সেবা দিয়েছিল, শসা, এদিকে কাটলিচু, বাদাম, পকোড়া, আর একটু আলাদাভাবে ডালের বড়াও রেখে দিয়েছিল, সেটাকেও আবার ভগবানকে সেবা দিয়েছিলাম। তো যাই হোক, খুব সুস্বাদু হয়েছিল, আর পকোড়াগুলোও খুব ভালো লাগছিলো। প্রসাদ পেয়ে আমি বেরিয়েছিলাম। আসার সময় এই যে দুধ নিয়ে এসেছি, এখন 12টা বাজে, যে তাড়াতাড়ি চলে এসেছি। যাই হোক, দুধগুলো এখন ফ্রিজে ঢুকে দেবো। দুপুরবেলা আবার একটুখানি ছিলা করেছিলাম টক দই দিয়ে, আর দিয়ে কাটলিচু আর শসা দিয়ে সেবা দিয়েছিলাম। জয়দা আবার স্কুল থেকে চলে এসেছে, যে যাই হোক, এখন সকলে মিলে প্রসাদ পাবো দুপুরের। আর সকালবেলা অল্প করেই অন্ন করেছিলাম, এখন ও অন্ন পাবে, আবার ছিলাও পাবে। আমরা দুজনে মিলে ছিলা পাই। তো যাই হোক, প্রসাদেই পাচ্ছিলাম। তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে রাত্রিবেলা করছি আজকে চিলি পনির আর ফ্রাইড রাইস। আসলে কালকে একাদশী আছে, তাই রাত্রিবেলা অন্য প্রসাদ পাবে, সেই জন্যই একটু রাইস করছি, আর তার সাথে চিলি পনির করব। সবজি ভেজে নিচ্ছি, এখানে একটা ছোটো আলু দিয়েছি, আলু দিচ্ছি এর মধ্যে, আর আমার সবজি ছিল না, বিনস আর ক্যাপসিকাম দিয়ে এটা ভাজছি। আর একটু ছোটো ছোটো টুকরো করছি, এর পনিরটা ওই রাইসের মধ্যে দিয়ে দেবো। এটাকে আলাদা ভাজছি। আবার চিলি পনিরের জন্য বড় বড় চৌকো চৌকো করে পনির করেছি, সেগুলোকে আবার কর্নফ্লাওয়ারের গুঁড়ো মাখিয়ে আবার ভেজে নিচ্ছি সেটা। তো দুটো কড়াতে দুরকম সবজি হচ্ছে, একটা এই যে রাইসের সাথে মাখাবার জন্য, আর একটা চিলি পনির হচ্ছে। কাঁচা লঙ্কা চিড়ে করছি, আর একটা বড় গোটা টমেটো দিয়েছিলাম, সেটা পেস্ট করে আর চিলি পনিরের মধ্যে দিয়ে দিলাম। কাজু কিশমিশটা ভাজতে প্রথমে হয়নি, তাই আবার সব সরিয়ে ভেজে নিলাম। আর এদিকে পনিরটা হয়ে গেছে, চিলি পনির। এর মধ্যে এখন সয়া সস আর কর্নফ্লাওয়ার গুঁড়ো মাখিয়ে জলের মধ্যে গুলে আর ওটা ঢেলে দিলাম। আর এদিকে রাইসটাকে প্যান ঝারিয়ে আর ওর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তো এই রাতে প্রসাদ ভগবানকে সেবা দিয়েছিলাম শসা দিয়ে। কালকে একাদশী আছে, তো বাচ্চাদের অনুকল্প অল্প করে একটু প্রসাদ করে ভোগ করে দেবো। তো আমরা নির্জলা থাকবো, সেই জন্যই একটু রাত্রিবেলা অন্ন পেয়ে নিয়েছি। তাহলে কালকে আর সারাদিন আর তেমন প্রসাদ পাবো না, তাই প্রসাদ খুব সুস্বাদু হয়েছিল। নেক্সট ডে একাদশী, তো যাই হোক, এখন মঙ্গল আরতি করবো বলে সব কিছু গুছিয়ে নিয়েছি। আরতি করার পর একটু টিফিনও করে দেবো। আর আমরা তো উপবাস থাকবো, বাচ্চাদের জন্য একটুখানি প্যাকেট, এক প্যাকেটই ছিল, মায়াপুর থেকে পাস্তা নিয়ে এসেছিলাম, পটাটো পাস্তা, একাদশী, সেটাই করে দিয়েছি। আর তারপরে ওরা দুজনে 12টার পর প্রসাদ পাবে। আর আজকের মতো ভিডিওকে শেষ করছি। হরে কৃষ্ণ।